হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। বেশ কিছুদিন ধরে পার্সোনাল রিডিং হচ্ছে যে শাশুড়ি মাকে নিয়ে। হ্যাঁ, কিছু কমেন্টও আসছে, দিদি শাশুড়ি মাকে নিয়ে একটু রিডিংটা করে দিন, শাশুড়ি মাকে নিয়ে রিডিংটা দেখতে হবে। তো চলুন আপনাদের কথাই মেনে নেওয়া যাক। তো আজকে রিডিংটা দেখব যে শাশুড়ি মায়ের মাথায় মনে কি চলছে এবং শাশুড়ি মা আপনাকে নিয়ে বা আপনাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। সেটা কোনো দাদা হতে পারে, দাদা ভাইদেরও হতে পারে, বা কোনো দিদি ভাইদেরও হতে পারে। ওকে, সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা মাথায় রাখবেন। আর 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। তো চলুন, এই যে আপনাদের ডিভোর্স, আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান, এত ঝামেলা, এত ঝঞ্ঝাট, আর পার্সোনাল রিডিং এত হচ্ছে শাশুড়ি মাকে নিয়ে, শাশুড়ি মা কী ভাবনা চিন্তা করছে, শাশুড়ি মার মনে মাথায় কি চলছে, দেখেই নিই আমরা আজকে যে শাশুড়ি মায়ের মনে মাথায় কি চলছে আপনাদেরকে নিয়ে। ওকে, চলুন ঝটপট করে দেখে নিই। টু অফ সোর্স, হারমিট কার্ড, মুন কার্ড, কি অবস্থা, থ্রি অফ সোর্স, কি রিডিং করব, কি বা বলবো, এজ অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, খুব ভালো কার্ড এসছে, ভীষণ ভীষণ। বটম অফ দ্য ডেকে এসছে দ্য জাজমেন্টের কার্ড। প্রথমত যে শাশুড়ি মাদেরকে নিয়ে রিডিংটা আমার দাদাভাই বা দিদিভাইরা দেখবেন রিডিংটা, প্রথমত না, আপনাদের শাশুড়ি মার অবস্থা কিন্তু খুব খারাপ এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু আপনাদের শাশুড়ি মার অবস্থা কিন্তু খুব খারাপ। কারণ বর্তমানে যে ঝগড়া ঝামেলা অশান্তি সেগুলো চলছিল, সেগুলোতে আপনার শাশুড়ি মা খুব মজা নিচ্ছিলেন। সেটা কোনো দিদিভাইয়ের শাশুড়ি মাও হতে পারে, কোনো দাদা ভাইয়েরও শাশুড়ি মা মনে করেছিলেন যে আমি অল ইন অল, বা আমার কথাটাই মেনে নিতে হবে, বা আমাকেই প্রাধান্য দিতে হবে, এটাই আর কি শাশুড়ি মায়ের মনের মধ্যে চলছিল। যে আমি অ্যাকচুয়ালি চলতি একদম পাতি বাংলা ভাষায় হচ্ছে আপনার শাশুড়ি মায়ের মাথার মধ্যে এটাই চলছিল যে উনি ছড়ি ঘোরাবেন এবং ওনার ছড়ি ঘোরানোটাকে আপনাকে মেনে নিতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আপনি না শাশুড়ি মায়ের ছড়ি ঘোরানোটাকে ডোন্ট কেয়ার করে দিয়েছেন। সেটা কোনো দাদাভাইও হতে পারে, কোনো দিদিভাইও হতে, ডোন্ট কেয়ার। এই ডোন্ট কেয়ার করে দেওয়ার জন্য আপনার শাশুড়ি মায়ের যে আধিপত্য, আপনার শাশুড়ি মায়ের যে জোশ ছিল, বর্তমানে সেই জোশটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং নষ্ট হয়ে যাওয়ার ফলে আপনার শাশুড়ি মা কিন্তু বর্তমানে কনফিউশনে পড়ে গেছে, কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না। তারপরে কি এসছিল, তারপরে এসেছিল হারমিট কার্ড। হারমিট কার্ড মানেই হচ্ছে আপনার শাশুড়ি মা বর্তমানে কিন্তু খুব মানসিক দিক থেকে কিন্তু খুব ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে রয়েছে, আর আপনাকে কিন্তু কোথাও না কোথাও ফিরে পেতে চাইছে। তার মনের মধ্যে কিন্তু আশা এখনও, কিন্তু আশার বাতি কিন্তু এখনও নেভেনি। সে এখনও চাইছে, শাশুড়ি মা চাইছেন যে সম্পর্কটা কিন্তু আগামী দিনে ঠিক হয়ে যাবে। এবং দ্য মুন কার্ড, এখানে তিনি তার নিজের করা যে অন্যায়গুলো সেগুলো রিয়েলাইজ করতে পেরেছেন, যে আপনি কতটা মানে আপনাকে কতটা হ্যারাস করা হয়েছে, বা আপনার সাথে কতটা শত্রুতা করা হয়েছে, আপনার শাশুড়ি মা কতটা আপনাকে ডমিনেট করেছে, কতটা নোংরামি খেলা খেলেছে, এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মাধ্যমে বা প্রেমের জায়গায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে এই প্রেমের জায়গায় উনি যে থার্ড পার্টি হিসাবে এন্ট্রি নিয়েছিলেন, সেটা কিন্তু উনি নিজে ফিল করতে পেরেছেন। এবং টু অফ সোর্সের তলায় এসছিল থ্রি অফ সোর্সের কার্ড। বর্তমানে ওনার কিন্তু প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, এবং উনি না পুরোপুরিভাবে কিন্তু মর্মাহত। এবং এজ অফ ওয়ান্সের কার্ড, উনি কিন্তু আপনাকে ফিরে পেতে চাইছেন। এবং পেজ অফ ওয়ান্সের কার্ড, উনি কিন্তু আপনার সঙ্গে আবার পুনরায় সম্পর্কটা স্থাপন করতে চাইছেন।
হ্যাঁ, এবং বটম অফ দ্য ডেকে এসে দ্য জাজমেন্টের কার্ড। উনি কিন্তু কোনো রকমভাবেই কিন্তু এই সম্পর্কটা নষ্ট করতে চাইছেন না। তবে এটুকু শিওর যে উনি ওনার মানে করা অন্যায়গুলো ফিল করতে পেরেছেন। তো আরেকটুখানি ক্ল্যারিফাই করে নেব যে ওনার এই মুহূর্তে হেলথের কন্ডিশন কি চলছে, বা সত্যিই কি উনি ফিরে পেতে চাইছেন, আরেকটুখানি ক্ল্যারিফাই করেই নেব। দেখুন কি কার্ড এসেছেন। বললাম না যে উনি প্রচণ্ড পরিমাণে নিজের ভুলটা তিনি বুঝতে পেরেছেন। এই যে বললাম না দ্য মুন কার্ড, এবং এখানেও দেখুন উনি কিন্তু নিজের ভুলটা বুঝতে পেরেছেন বলে না নিজেকে গুটিয়ে নিচ্ছেন, এবং নিজের মধ্যে না একটা ভয় বা একটা আতঙ্ক কিন্তু কাজ করছে। কারণ দেখুন আমরা না সবসময় বেরিয়ে পড়ি রাস্তাঘাটে সব কিছুই, কিন্তু কোথাও না কোথাও মনে হয় নিজের মধ্যে যদি পাপটা লুকিয়ে থাকে না, তখন কিন্তু মনে হয় যে আমি কিন্তু পাপ করেছি। তাই আপনার দিকে কেউ ভালোভাবে তাকালেও না আপনার মনে হবে আমাকে নিয়ে কি হাসি ঠাট্টা করছে। এগুলো যখন পাপের বোঝাটা বাড়ে তখন নিজে নিজেই ফিল করা যায়। তাই বর্তমানে আপনার শাশুড়িমা যে অন্যায় করেছে সেটা ফিল করতে পারছেন বলেই নিজেকে না গুটিয়ে নিচ্ছেন। ওকে, গ্রোথ বললাম না, বটম অফ দ্য ডেকেও এসে দ্য জাজমেন্টের কার্ড, এজ অফ ওয়ান্সের কার্ড। সম্পর্কের গ্রোথ চাইছেন উনি, সম্পর্কটাকে ঠিকঠাক করে নিতে চাইছেন। আইসোলেশন, এই যে এখানে এসেছিল না থ্রি অফ সোর্সের কার্ড, বর্তমানে সত্যি সত্যি উনি কিন্তু মর্মাহত, মানে একদমই কিন্তু মর্মাহত উনি। এবং উনি এই যে বললাম না যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে উনি ঘুরছেন, দ্বিধাদ্বন্দ্ব চলছে। এখানে দেখুন উনি দ্বিধাদ্বন্দ্ব চলছে বলে না নিজের মাইন্ডটাকে উনি ঘুরিয়ে নেবার চেষ্টা করছেন। অ্যাবান্ডেন্স, বর্তমানে উনি দেখুন এই যে এর কপালে হাত দেখতে পাচ্ছেন, এর কপালে হাত, হ্যাঁ এই যে এখানে এখানে কপালে হাত, এখানে কপালে হাত দেখতে পাচ্ছেন। এবং আপনার যে অ্যাবান্ডেন্স, হ্যাঁ আপনার যে গ্রো আপ, সেটাতে থেকে তিনি মানে হায় হায় করছেন যে আমি কি সর্বনাশ করলাম। এবং আপনার সঙ্গে না এই যে লাভ সাইন রয়েছে দেখতে পাচ্ছেন, আপনার সঙ্গে কিন্তু পুনরায় সম্পর্কটা রিউনিয়ন চাইছে। সেটা কোনো দাদা ভাইয়ের শাশুড়ি হতে পারে, কোনো দিদি ভাইয়ের শাশুড়িও হতে পারে। তো আপনার দেখুন আবার বটম অফ দ্য ডেকে, আমি এটা দেখছিলামই না, বটম অফ দ্য ডেকেও উনি কিন্তু সম্পর্কের পুনরাবৃত্তি চাইছেন, সম্পর্কটাকে নষ্ট করতে চাইছেন না। আর একটুখানি এই ডেকটা থেকে ক্ল্যারিফাই করব, একটু এই ডেকটা থেকেও ক্ল্যারিফাই করি, সময় আছে একটু, এই ডেকটা থেকেও ক্ল্যারিফাই করি। বাহ, কার্ড আবার জাম্প হয়ে গেল, একটুখানি ওয়েট করে যান, কার্ড জাম্প হয়ে গেছে। কার্ডগুলো ভীষণ স্লিপি তো কার্ড জাম্প হয়ে গেল। ওকে, আর একটুখানি দেখেই নি। আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড এসছে প্রথমেই, আন্ডারস্ট্যান্ডিং, এবার আন্ডারস্ট্যান্ডিং চাইছে আপনার সাথে, এবার আন্ডারস্ট্যান্ডিং করতে চাইছে, ঠিক আছে, আপনার সঙ্গে আর কিন্তু কোনো ঝগড়া ঝামেলা কিন্তু করতে চাইছেন না, আন্ডারস্ট্যান্ডিং চাইছে। এবার আপনার শাশুড়ি মা না আপনার সঙ্গে যে সুন্দর মুহূর্ত দেখুন, শাশুড়ি বৌমার মধ্যেও ঝামেলা হলেও না কিছু সুন্দর মুহূর্তগুলো থাকে, বা শ্বশুর জামাই বা মানে কি বলবো, একটা সময় হয়তো ওখানে বিয়ে হওয়ার কথা ছিল, আজ হয়তো বিয়ে হয়নি, তো সেই সময় তো কিছু না কিছু কথোপকথন হয় রিলেশনশিপে থাকলে, সেই কথাগুলোকে বা সেই সুন্দর মুহূর্তগুলোকে আপনার শাশুড়ি মা কিন্তু বর্তমানে মিস করছে, প্রচুর পরিমাণে কিন্তু মিস করছে। এবং গিল্টি ফিল, বারবার বলছি না যে উনি কিন্তু নিজের ভুলটা বুঝতে পেরেছেন, দেখেছেন উনি ওনার মানে গিল্টি ফিল হচ্ছে আপনার সাথে যে অন্যায়টা করেছেন। বারবার একই কার্ড আসছে, তিনটে ডেক থেকে ক্ল্যারিফাই করলাম, একই কার্ড আসছে, উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। হ্যাঁ, এবং আপনার সাথে ওনার কেমিস্ট্রিটা কিন্তু খুব একটা খারাপ ছিল না, উনি এটা রিয়েলাইজ করতে পারছেন। বাট ইগো রয়েছে ওনার, প্রচুর পরিমাণে ইগো রয়েছে, সেই ইগোর জন্য না উনি আপনার কাছে আসতে চাইছেন না বা আসতে পারছেন না, চাওয়ার থেকে বড় কথা উনি পারছেন না। নিউ চ্যাপ্টার দেখলেন, আচ্ছা দুটো কার্ড এসছে, বাবা দুটো কার্ড কি সুন্দর এসছে, আমি একটা নিতে গেলাম দুটো, নিউ চ্যাপ্টার এবং সোলটাই। উনি এবার বুঝতে পেরেছেন যে আপনি ওনাকে যতটা যত্ন করতে পারেন, ওনার যতটা কেয়ার করতে পারেন, যত যাই হোক না কেন, উনি যাদের ভরসায় আপনাকে দেখুন এখানেও আবার বটম অফ দ্য ডেকে অ্যাবান্ডেন্সের কার্ড, এখানেও একটা অ্যাবান্ডেন্সের কার্ড এসেছিল না, এখানেও অ্যাবান্ডেন্সের কার্ড এসেছিল না, এখানেও অ্যাবান্ডেন্সের কার্ড এসেছে।
একটা সময় না আপনার শাশুড়ি মা না অন্যের কথা শুনে না খুব নাচানাচি করেছে, হ্যাঁ, যে অন্য মানুষ আমাকে খুব দেখবে, কিন্তু দিন শেষে না কেউ কারো হয় না। যতই ঝগড়া ঝামেলা অশান্তি হোক না, নিজের বাবা মা, নিজের ভাই বোন, নিজের কাছের মানুষরাই নিজের হয়, একদম যারা খুব ক্লোজ হয় তারাই। এবং আপনার শাশুড়ি মা না অন্যের কান ভরকারিতে না, অন্যের কথা শুনে না আপনার পিছনে আগুন লাগিয়েছিল। এবার আপনার পিছনে আগুন লাগাতে গিয়ে নিজেরই আর কি মুখটা পুড়ে গেছে, ঠিক আছে। এবার উনি এখন ফিল করতে পারছেন যে বৌমার ক্ষেত্রেই হোক, জামাইয়ের ক্ষেত্রেই হোক, যে ওই মানুষটাই কিন্তু আমাকে সেই যত্নটা দিতে পারে, ওই মানুষটাই আমাকে ওই কেয়ারটা দিতে পারে। তাই নিজের করা ভুলগুলো কিন্তু বুঝতে পেরেছে। আপনার শাশুড়িমা কিন্তু নিজের করা ভুলগুলো বুঝতে পেরেছে বা পেরেছেন। ওকে, তো যে সমস্ত দাদা দিদিরা বারবার বলছিলেন শাশুড়ি মায়ের মনের মধ্যে কী চলছে, শাশুড়ি মায়ের মনের মধ্যে কী চলছে, আজকে আপনাদের ডিভোর্স হোক, নো কন্ট্যাক্ট সিচুয়েশান হোক, রিলেশনশিপ ভেঙে যাক, আপনি রিম্যারিড, উনি হয়তো মানে আপনার ওয়াইফ হয়তো রিম্যারিড, এরকম হতে পারে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে সম্পর্কটা ভেঙে গেছে শাশুড়ি মায়েদের জন্য, 99% শাশুড়ি মাকে আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনাদের শাশুড়ি মা কিন্তু তাদের করা ভুলগুলো কিন্তু বুঝতে পেরেছে, অবশ্যই বুঝতে পেরেছে।